হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো মিক্সড ফ্রাইড রাইস। একদম রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ বাসমতি চাল নিয়েছি। এখন চালটাকে খুব ভালো করে 3-4 বার জল দিয়ে ওয়াশ করে নেব। 3-4 বার ভালো করে ওয়াশ করে এবার আমি এতে জল দিয়ে এটিকে প্রায় 1 ঘন্টা ঢেকে রাখব। 1 ঘন্টা পর এখন আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য জলটাকে প্রথমে বয়েল করে নিতে হবে। এতে দিয়ে দিলাম সামান্য একটু নুন। তারপর জলটা বয়েল হয়ে গেলে এতে চালটা ঢেলে দিলাম। চাল দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটে গেলে তারপর দেখতে হবে এটা কতখানি কুক হয়েছে। আমরা এটাকে 80 থেকে 90% কুক করব, পুরো কুক করব না। তারপর এটিকে নামিয়ে নিলাম। তারপর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 100 গ্রামের মতো। এটিতে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুন পেস্ট, সামান্য একটু সয়া সস, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এগুলোকে এখন সব মিক্সড করে ভালো করে রেখে দিলাম। তারপর একটা বাটিতে 2টো ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটি দিয়ে একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এতে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এটার একটা ভালো করে সুন্দর ভুর্জি বানিয়ে নিচ্ছি আমরা। ব্যাস এভাবে নেড়ে নেড়ে একটু ভেঙে ভেঙে ভুর্জিটা বানাতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। এখন এটাকে তুলে নেব। তারপর কড়াইতে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটিকে গরম হলে এবার এতে দিয়ে দিচ্ছি আমরা চিকেনটা দিয়ে প্রায় 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। ভালো মতো সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে এটাকেও আমরা এখন তুলে নিচ্ছি। তারপর কড়াইয়ে আবার তেল দিয়ে একটু বেশি করে এখন তেল দিতে হবে। দিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুন কুচি আর 1/2 টেবিল স্পুন আদা কুচি। এখন এগুলোকে প্রায় 1/2 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। 1/2 মিনিট ভেজে এখন এতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিটাকে দিয়েও আবার 1/2 মিনিট একটু ভেজে নিতে হবে। তারপর এখন এতে আমরা দেব গাজর কুচি আর বিনস কুচি। গাজর আর বিনসটা প্রথমে আমরা দিয়ে দিচ্ছি, কারণ এগুলো একটু ভাজতে বেশি সময় লাগে। এখন 1 মিনিটের মতো আবার এগুলোকে একটু ভেজে নেব। মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু কমানো যাবে না, গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে, তা না হলে সবজি থেকে জল বেরিয়ে যাবে। এখন এতে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর সামান্য কিছু কড়াইশুঁটি। এখন আবার এগুলো সমস্ত একসাথে 1/2 মিনিট ফ্রাই করে নেব। 1/2 মিনিট ফ্রাই করে তারপর এতে আমরা এখন দিয়ে দিচ্ছি রাইস। এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা কমিয়ে নেব। ফ্লেমটা কমিয়ে এখন এতে রাইস অ্যাড করে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন সয়া সস, ডিমের ভুর্জিটা আর ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এবার সব কিছুকে খুব ভালোভাবে আলতো হাতে মিক্সড করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু এখন লোতেই থাকবে। চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে
খুব আলতো হাতে মিক্সড করতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আবার সামান্য নেড়েচেড়ে একটু মিক্সড করে নিচ্ছি গোলমরিচের গুঁড়োটা। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। এখন এটিকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। এটিকে কিন্তু চিলি চিকেনের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে এভাবে তৈরি করে পরিবারের সকলকে খাওয়ান আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর চিলি চিকেনের রেসিপি আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। এখানে ক্লিক করে আপনারা আমার চিলি চিকেনের রেসিপি দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।